নমস্কার বন্ধুরা, মিটিঝরা ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পারবে যে নীলু রাইয়ের সামনে এসে হঠাৎ বলে ওঠে, দিদিভাই তুমি তো সেই ছবিগুলো এখনও দেখালে না। তখন রাইয়ের বৌমণি বলে ওঠে, নীলু সেই ছবিগুলো কেন দেখবে, সেই ছবিগুলো তো দেখার মতো কিছু নেই। তখনই নীলু আবার বলে ওঠে, কেন সেই ছবিগুলো দেখার মতো কিছু নেই? ছবিগুলোতে তো আমার দিদির নাকি আমার স্বামীর সঙ্গে মিষ্টি সম্পর্কগুলো জড়িয়ে আছে, তার চুপি চুপি নাকি দেখা করেছে, তাদের নাকি একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাহলে সেই ছবিগুলোতে আমার স্বামী আছে, আর আমি এগুলো দেখব না? এগুলো দেখার আমার অধিকার আছে, ঠিক আছে? তখনই রাই বলে ওঠে, ছবিগুলো সব মিথ্যা নীলু। তখনই নীলু তা শুনে বলে, কেন কেন মিথ্যা হতে পারবে? কার এমন খেয়ে কাজ নেই যে তোমার ছবিগুলো এত টাকা খরচ করে বানাবে? নীলু বলে, না, আমার কোনো আইডিয়া নেই যে কত টাকা পড়তে পারে, কেননা আমি এসব কোনোদিনও করিনি। এইদিকে দেখা যায় নীলু যে ছেলেটিকে সোনার বালা দিয়ে এই কাজটি করতে বলে, সেই ছেলেটি স্বর্ণের দোকানে সেই বালাটি বিক্রি করতে চায়, আর স্বর্ণের দোকান সেই বালাটা নিতে আপত্তি জানায় যে না, আমরা এই সোনা নিতে পারবো না। তখন তো এই কথা শুনে ছেলেটি রেগে যায়, আর রেগে গিয়ে নীলুকে ফোন করে, আর এমনই দুর্ভাগ্য যে নীলুর ফোনটা বন্ধ থাকায় আর ফোনটি করতে পারেনি সেই ছেলেটি। তো এই হলো মিটিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। তো বন্ধুরা, আমি মিটিঝরা ধারাবাহিকের পাশাপাশি আমার যে ভিলেজ লাইফস্টাইল সেটা শেয়ার করে থাকি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন আপডেট নিয়ে আসছি নেক্সট দিন, ঠিক আছে? তো আজকের মতো টাটা, বাই বাই।